আজ থেকে 2 বছর আগে তো আমার একটা ভাইকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল, জানেন আপনারা? সবাই মনে জানে না, আপনি জানেন? যা বাবা, হাকি না কিছু বলেন না, হাসছে, জানেন না? হ্যাঁ, তাকে জোর করে উল্টো পাল্টা কেস দিয়ে থানায় ঢুকিয়ে দিল। ভেবেছিল দাদা হুজুর আওলাদকে জেলখানায় ঢুকিয়ে দিচ্ছি, ফুরফুরাতে আর লোকজন মেহমান যাবে না। মাথায় রাখতে হবে, যুবক, সম্মানটা দেয় কে? কথা বলে না। যেদিন জেলখানায় ঢুকেছিল যে সম্মান ছিল, যেদিন বেরিয়েছিল আমার আল্লাহ সম্মানকে শতগুণ বাড়িয়ে দিয়েছিল। রাগের, এটা বাস্তব কথা, ঠিক না? কথা বলে কে চিনত? কে কে চিনত? জেলখানায় ঢুকেছে, গোটা দুনিয়া চিনে ফেলেছে, ঠিক না? কথা বলে। আবার আজকের দিনে দেখুন অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিল কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আরো জোরে হবে না? আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছর হয়, আর এবছর হয়ে জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই তো বলছি। একদম বসে নিয়ত করে নাও, যত কষ্ট হোক, মেহনত হোক, পরিশ্রম হোক, ইনশাআল্লাহ এই মাহফিলকে আমরা সকলে মিলে প্রতি বছর কায়েম করব। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে বড়ালি মাঝের পাড়া যে জলসার মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? জোরে বলো। রাসূলুল্লাহ। জোরে বলে কার? আল্লাহ আপনাকে আমাকে বড়ালি মাঝের পাড়ায় রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনা ওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? যাবার ইচ্ছা আছে না নাই? জোরে বলে আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে যাব? এ যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলুন। গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলে আছে না? কপালে কাবা শরীফ জোটে, আবার দিকে ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবা শরীফে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে হবে না? আরো জোরে হবে না? তাই ইসহাক সিদ্দিকী বলে কাবা শরীফে যাওয়ার দরকার নেই, এটা তৈরি করবে বড়ালি মাঝের পাড়া গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যায়। চিল্লে বলতে পারছে না তো? সবাই মিলে জোরে হবে না তো? ফুরফুরা শিবে যাওয়ার দরকার নেই, বেশি বোঝো। আমার ভাইকে আমি চিনতে পারলাম না, তুমি চিনে গেলে। হ্যাঁ, আমার চাচাকে আমি চিনতে পারলাম না, তুমি চিনে গেলে। আমার দাদুকে আমি চিনতে পারলাম, তুমি চিনে গেলে। ও, মায়ের থেকে মাসির দরদ বেশি। যাবার দরকার নেই। বড়ালি গ্রামে ছিঁড়া কাঁটা মুড়ি দিয়ে শুয়ে থাকবে, রাতের অন্ধকারে ফুরফুরা দাদা হুজুরকে বলা তোমার কাছে হাজির হয়ে যাবে। বিশ্বাসে মিলাই বস্তু, মন স্থির করো, বসে শোনা দেবে শোনা। আর মন যদি ছটপট ছটপট করো, একুলো যাবে ওকুলো যাবে, হই 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 করে কিছু হয় না। কোথা ঘুরছিস এই ছেলে, কোথা ঘুরছিস? কোথা? আমার বাপে দেখারও বলছে কোথা ঘুরছেন চাচারা, কোথা ঘুরছেন?
কোন বিড়ি করে পিছনে ঘুরছো সব? কোন মাতাল, তেরের, সুদখোর, জোচ্চোর, হারামখোর, বেনামাজি, কার পিছনে ঘুরছিস? মাথায় রেখে দিও, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। জোরে বল। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরের, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, জোচ্চোর, চিটিংবাজ, রাম শাম, যদু, মধু, নরেন, সুরেন, মহাদেব, হরিপদ মান্না, গণেশ, নব, সুকুমার, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। আর দুনিয়া যে নামাজি, রোজাদা, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আমাকে তোমাকে আল্লাহর দয়ার জান্নাত বানিয়ে দেবে। জোরে হবে না? সাইডটা নিজেরা করে নাও। বিড়ি করে পিছনে ঘুরবে, ঘুরবে, যাও ঘুরবে যাও, আমার কোনো যায় আসে না। মাতালে পিছনে ঘুরবে, যাও ঘুরবে যাও, আমার কোনো যায় আসে না। তুমি কার পিছনে? তোমার বাবা। আমি শুধু তোমাকে বলবো, কচি, তোমার মুরগি, তোমার মুরগি, তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে, তোমার ব্যাপার। ঠিক না ভুল কথা বলো? আমি বলবো, কচি, মুরগিটা মেরে খাস নি রে, হারাম হবে, জবাই করে খা। কথা বলো, হালাল। চোখে দেখো ভালো করে, কোথা ঘুরছিস?